ଏହା ଏକ ମନୋରଞ୍ଜନ ଧର୍ମୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଏଥିରେ କାହାର ସମ୍ମାନ ହାନି କରିବା କିମ୍ବା କାହାକୁ ଆକ୍ଷେପ କରିବା ଆମର ଉଦ୍ଦେଶ୍ୟ ନୁହେଁ। କେବଳ ବ୍ୟଙ୍ଗାତ୍ମକ ଶୈଳୀରେ ଲୋକମାନଙ୍କୁ ସଚେତନ କରାଇବା ଆମର লক্ষ্য। খেলা শেষ হয়ে গেছে রে বাবা। ওয়েস্ট বেঙ্গলে হয়েছে নতুন সূর্যোদয়, একদম মোদির সুনামি এসে গেছে। ও দাদা, কি হলো? এদিকে শুনুন। কি হয়েছে? আপনি এইখানে আসুন। হো আচ্ছা। এ দাদা, হ্যাঁ? তোমার মমতা দিদির কোন এমিতি হেলা? মমতা দিদি চিৎপটাং হয়ে গেল। কোন 15 বর্ষর টিএমসি র দুর্গ পতন হয়ে গলা কেমিতি? সেইটা তো আমিও বুঝতে পারছি না যে কি হলো। কিরে গলা নির্বাচনের টিএমসি 215 আসন হাসল করেছিল, এথর মাত্র 81। সব থেকে বড় জিনিসটা কি জানেন তো দাদা? ও মমতা দিদি রাজ্য বাঁচাবার দূরে থাক, ও নিজের আসন ভবানীপুরটাকে বাঁচাতে পারলো না। এমিতি কাহিকি হেলা? সে প্রথম কথা কি হয়েছে জানেন তো? ওখানে আমাদের মহিলাদের উপরে ক্রমাগত অত্যাচার হলো। তারপরে এ শাসক দলের নেতাগুলো যেরকম সংবেদনহীন মন্তব্য দিল, প্রথমে টিএমসি কে মহিলা ভোটারদের প্রত্যাখ্যান করে। তার মানে মহিলা মানক সম্মান রক্ষা করিবারে মমতা বিফল হেলে। আউ একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ওখানে যে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালতে যে মহিলা ডক্টরকে বলাৎকার করে ওকে মেরে ফেলেছিল, ওর নিঃশ্বাস পড়বে না? এ দাদা, সে মহিলা ডক্টরଙ୍କର মা পরা বিজেপি টিকেট রু ছিড়া হইতিলে। হ্যাঁ, ও জিতেছেন। জিতিছন্তি তাহলে? ওটা আমাদের লোক কি বলছেন জানেন তো? কোন কହୁছন্তি? বিজেপির এই জিতটাকে ওই টিএমসি সরকারের অত্যাচার বিরুদ্ধে স্পষ্ট জনাদেশ। তুম দিদির তাহলে অহংকার পুরা বড়ি যাইছিলা। আউ এই যে দাদা, তুমি সবসময় জনজাতিদের স্বার্থকে অনদেখা করবে, এরকম হয় নাকি? আউ কোন করিলে দিদি? ওয়েস্ট বেঙ্গল চাষিগুলোকে কেন্দ্রীয় যোজনা থেকে বঞ্চিত করেছে। আচ্ছা, মহিলা গলে আদিবাসী গলে, হ্যাঁ। চাষী কুল যেতে সবু মুহ ফেরে নেলে, হ্যাঁ। তারপরে বেকারি সমস্যা জর্জরিত যুবপিঢ়িদেরকে বিশ্বাসঘাত করেছে। বেশ, এইটি যুববর্গ কটি গলে। আচ্ছা দাদা, তুম ওয়েস্ট বেঙ্গলের তো উদ্যোগর অভাব নাই, যুবপিঢ়ি বেকারি সমস্যার জর্জরিত কোন পাই? আরে বড় বড় উদ্যোগ সব পালিয়ে গেছে। দিদির অত্যাচার সহ্য করতে না পারে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো সব পালিয়ে গেছে। পালিয়ে গেছে? তাহলে দিদির সোনার বংলার স্বপ্নটা সেই দিন ধূলিসাত হেলানি, আও সেইপাই লোকে আস্থা হরাই দেলা। ঠিক এই সময়ে আমাদের প্রধানমন্ত্রী 10 টাকায় ঝালমুড়ি খেয়ে বাঙালিদের হৃদয়ে বাস করল। আহে সবু পরে বি বিজেপি গুটে নীরব রণনীতি করিছিলা, হ্যাঁ। ডোর টু ডোর ক্যাম্পেনিং করিকি লোকଙ୍କୁ পরা জড়িছিলা। আমি সেটা ভাবছি না। আমি ভাবছি কি জানেন তো? আমি ভাবছি মহাপ্রভু জগন্নাথ আমাদের দিদির অহংকারটা সহ্য করতে পারলো না। তুমি দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করলে তার নামটা জগন্নাথ ধাম দেওয়ার কি আবশ্যকতা ছিল? আরে হ্যাঁ, সারা বিশ্বরে তো গোটিয়ে জগন্নাথ ধাম পুরী, আর দ্বিতীয় জগন্নাথ ধাম গোটে কোন সম্ভব কি? দিদি সেই অসম্ভব কাজটাকে নিজের জিদিতে করে ফেলেছে। এক্ষুনি পশ্চিমবঙ্গের জনতা দিদিকে দূরে ফেলেছে। আর দিদি বর্তমানে কোন করিবে? হ্যাঁ, আমিও ভাবছি দিদি এখুনি কি করবে। আহে অঙ্গ বি থিলা, কলিঙ্গ বি থিলা, বঙ্গ হেই গলা এথর। অঙ্গ বঙ্গ আউ কলিঙ্গর স্বপ্ন পুরা হেই গলা মোদিঙ্কর। হেলে লুহ ঝরি যায় দিদিঙ্কর, লাগি পাতি বঙ্গ ছড়েই কি নেলে বিজেপির যেতে ধুরন্ধর। আর দিদি এক্ষুনি কি করবে জানেন তো? কি করবে? বসে বসে খালি দেখবে খবর, রাখবে নজর। एक खबर रख नजर।